Hey guys, ওয়েলকাম টু পার্ট 4। গত ভিডিওতে আমরা দেখেছি যে আমরা কিভাবে একটা বেয়ার রিপোজিটরি তৈরি করেছি আমাদের লোকাল মেশিনে, এবং আমরা দেখেছি যে আমরা এখন কোডে হাত দিতে পারতেছি না বিকজ কোনো ওয়ার্ক ট্রি নাই। সো লেটস গো অ্যান্ড লেটস ক্রিয়েট এ ওয়ার্ক ট্রি। আমি আমার টার্মিনালে ব্যাক যাব এবং এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে গিট ওয়ার্ক ট্রি অ্যাড, এখানে আমার ব্রাঞ্চের নামটা দেওয়ার দরকার নাই বিকজ আমি অলরেডি আমার মেইন ব্রাঞ্চে আসি। এই মানে যেটা হেড ব্রাঞ্চ, এই হেড ব্রাঞ্চই বাই ডিফল্টও নিয়ে নেবে যদি আমি কোনো ব্রাঞ্চ স্পেসিফাই না করি। তাহলে আমি কী করবো, এখানে লিখবো যে গিট ওয়ার্ক ট্রি অ্যাড, এবং ওয়ার্ক ট্রির নাম দিব আমি ডট স্ল্যাশ মেইন, মানে আমি এটার ভেতরে রাখতে যাচ্ছি। কারণ আছে, কারণটা হচ্ছে যে আমি আগেই বলেছিলাম যে বেয়ার রিপোজিটরি করার কারণটা হচ্ছে আমি আমার মতো সাজাতে যাচ্ছি। আমি পুরা রিপোজিটরিটা ওয়ার্ক ট্রি বেসড হবে, নট ব্রাঞ্চ বেসড, ওয়ার্ক ট্রি বেসড। এই কারণে আমি কী করছিলাম যে আমাদের যে ডট গিটটা, এটা আমি একটা ডট গিট ফোল্ডারে রাখছি। ওকে, এটা কিন্তু ফাইল হিসেবে রাখি না, আমি কিন্তু ফোল্ডারে রাখছি। তো আমার ডট গিটটা আছে একটা ফোল্ডারের মধ্যে। আবার আমি কি করব, আমাদের যে মেইন ব্রাঞ্চটা থাকবে, মানে মেইন যে ওয়ার্ক ট্রিটা থাকবে, এটাও একটা ফোল্ডারের মধ্যে থাকবে মেইন নামে। ঠিক আছে, মেইন নামে একটা ফোল্ডার হবে। তো আমার মেইন ওয়ার্ক ট্রি, এটা হচ্ছে আমার মেইন ওয়ার্ক ট্রি। তারপরে কী হবে, আমি যদি কোনো ফিচারে কাজ করতে চাই তাহলে এটা হবে আমার ফিচার ওয়ান, ফিচার ফিচার ওয়ান, সাপোজ ফিচার ওয়ান ওয়ার্ক ট্রি। ঠিক আছে, একটু বড় করি। আমি যদি আরেকটা ব্রাঞ্চে কাজ করতে চাই, ওয়েল আমি আরেকটা ওয়ার্ক ট্রি তৈরি করব ফিচার টু নামে। এইভাবে চলতে থাকবে। এবং হচ্ছে কী হবে, যখনই আমি ফিচার ওয়ানের কাজ শেষ হবে আমার, তখনই আমি কি করব, ফিচার ওয়ান থেকে একটা পিআর ক্রিয়েট করব মেইন ব্রাঞ্চে। ফিচার টুর কাছে চলে সেম করব, ফিচার টু থেকে মেইনে পিআর ক্রিয়েট করব। তারপরে এই দুটো যখন মার্জ হয়ে যাবে মেইনের মধ্যে, আমি লোকালে মেইনের মধ্যে যেয়ে জাস্ট পুল করে নেবো। সো মেইন ব্রাঞ্চটা আমার শুধুমাত্র ইউজ হবে নতুন চেঞ্জেস পুল করার জন্য। ওকে, দিস ইজ দ্য আইডিয়া ফর ওয়ার্ক ট্রি বেসড ওয়ার্কফ্লো। সো আমি এখন কী করবো, আমি একটা ওয়ার্ক ট্রি অ্যাড করতেছি মেইন নামে। তাহলে আমার কি হইলো, আমি এখন কাজ করতে পারবো, রাইট? আমি যদি এখন এলএস দিই, এলএস এ, তাহলে আমি দেখবো যে ডট গিট নামে একটা ফোল্ডার আছে আর মেইন নামে একটা ফোল্ডার আছে। আমি যদি মেইনের মধ্যে যাই তাহলে আমি দেখবো যে আমার ফাইলগুলো চলে আসছে, index.html, style.css, readme.md। এখন আমি কাজ শুরু করতে পারবো। গ্রেট। এখন মাই পোর্টফোলিওতে গেলাম। এখন হচ্ছে যে আমি যেটা করবো, আমি একটা ফিচারে কাজ করবো। সো আমি একটা ফিচার ওয়ার্ক ট্রি তৈরি করবো। সো গিট ওয়ার্ক ট্রি অ্যাড, এখানে আমি কি লিখবো, আমি ব্রাঞ্চের নাম বলে দিব যে ফিচার ওয়ান, অ্যান্ড পাথটা বলে দিব যে এটা কি হবে, ফিচার ওয়ান হবে। আমি হচ্ছে এই প্রজেক্টের মধ্যেই করব। এর আগের বার আমরা ডাবল মানে ব্যাকে গেছিলাম ডাবল স্ল্যাশ ডাবল ডট দিয়ে। এবার আমরা সেটা করতেছি না, আমরা এই প্রজেক্টের মধ্যে আমাদের সবগুলো ওয়ার্ক ট্রি থাকবে। সো এইটা হচ্ছে আমাদের বেনিফিট বেয়ার রিপোজিটরি করার। সো এবার যদি আমি এটা অ্যাড করি তাহলে আমি দেখব যে আমার মেইনের সাথে ফিচার ওয়ান তৈরি হয়েছে। তার মানে আমরা কিন্তু আমাদের যে ডেডিকেটেড আর্কিটেকচার ছিল সেটা আমরা পেয়ে যাচ্ছি। তার মানে ডট গিট মেইন ফিচার ওয়ান, এভাবে ফিচার টু অ্যাড হতে থাকবে। সো আমি যদি এখন সিডি ফিচার ওয়ানে যাই, আমি দেখবো আমার ব্রাঞ্চ চেঞ্জ হয়ে গেছে। গ্রেট, আমি এখন এখানে কাজ করব। সো কোডে গেলাম, কোডে যেয়ে আমি সিম্পলি কী করবো, index.html এ বলবো যে ভাই এটা হচ্ছে দিস ইজ ফিচার ওয়ান। ওকে, অ্যান্ড সিম্পলি আমি আবার সেম কাজটা করব কি ফিচার টুতে, তাই না? তাহলে আমি এখানে গেলাম, যে আমি কি করব, থ্রিডি ফিচার টু নাই, তাহলে আমি একটা ওয়ার্ক ট্রি অ্যাড করবো, গিট ওয়ার্ক ট্রি অ্যাড ফিচার টু, সরি ব্রাঞ্চটা পাওয়া লাগবে, ফিচার টু, পাথটা হচ্ছে ফিচার টু। তাহলে নতুন একটা ফিচার টু তৈরি হইলো। আমি আবার সিডি ফিচার টুতে গেলাম। এটা ধরে নেন যে প্যারালালি একসাথে হবে, আমি এখন একা মানুষ তাই এভাবে দেখাইছি, বাট জাস্ট ইমাজিন দ্যাট এভাবেই আসলে প্যারালালি কাজ করতে পারবেন।
সো এখানে যে আমি বললাম যে ফাইন স্টাইল ডট সিএসএসে আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম ইয়েলো, তার মানে দুইটা সেপারেট ফিচার। ওকে, সো এখন আমি যদি এটা কমিট করে ফেলি, আচ্ছা আমি একটা টার্মিনাল ওপেন করি তাহলে আরও সুবিধা হয় বুঝতে। এখানে আমি দিলাম সিডি পার্সোনাল স্ল্যাশ রেকর্ডিং সরি records my portfolio okay cd feature 2 আচ্ছা ফিচার 1 এ আছে। ওকে ফাইন। সো এখন আমাদের দুইটা জায়গাতেই কিছু আনকমিটেড চেঞ্জ আছে। এখন আমি কি করব, এখান থেকে আমি দিব গিট অ্যাড ফার্স্ট আমি ফিচার 1 দিই, git add git commit m feed added new paragraph। তারপর আমি কি করব, জাস্ট এটা সিম্পলি পুশ করে দেবো। হ্যাঁ, যেভাবে আমরা ব্রাঞ্চ পুশ করি ঠিক সেভাবেই। সো গিট পুশ এভাবে নিচ্ছে না, তাহলে আমাদের কী করা লাগবে, পুশ আপস্ট্রিম করতে হবে। সো গিট পুশ সেট আপস্ট্রিম অরিজিন ফিচার 1। ইয়া চলে গেছে। সো এবার আমি যদি আমাদের গিটহাবে যাই তাহলে আমি দেখব যে ফিচার 1 হ্যাড রিসেন্ট পুশেস, কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট মেইন ব্রাঞ্চ। আমি একটা ব্রাঞ্চ আমি এভাবে একটা পিয়ার ক্রিয়েট করব, ক্রিয়েট পুল রিকোয়েস্ট। তারপরে আমি কি করব, আমি হচ্ছে যে আমার এই ওয়ার্কটির কাজ শেষ, এখন আরেকজন এই ওয়ার্কটি থেকে আবার একটা পিয়ার ক্রিয়েট করবে। ওকে, সো cd feature 2 git status git add git commit m feed added some new styles and তারপর আমি যদি এটাকে পুশ করি git push set upstream origin feature 2, সেম কাজ হবে। সো আমি যদি এখন আবার এখানে রিলোড দিই বা আবার দেখি, তাহলে আমি দেখব ফিচার 2 থেকেও একটা নতুন পিআর আসছে, মানে নতুন চেঞ্জ আসছে। সো আমি এটাতেও একটা পিআর ক্রিয়েট করে ফেললাম। তারপরে ফর এক্সাম্পল আমাদের কোড ওনার যারা আছে তারা এটা রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে ওকে ফাইন, সে নতুন স্টাইল অ্যাড করছে, ফাইল এগুলো চেঞ্জ হয়েছে, ওকে কোনো সমস্যা নাই, মার্জ কনফ্লিক্ট নাই, মার্জ পুল রিকোয়েস্ট করলাম, ফিচার 2 ডাগে করলাম। ইটস আপ টু ইউ যে আপনি কোনটা করবেন। অ্যাড এ নিউ প্যারাগ্রাফ এটাও দেখলাম, এটাতেও কোনো প্রবলেম নাই, ওকে ফাইন, মার্জ পুল রিকোয়েস্ট মার্জ হয়ে মেনের মধ্যে অ্যাড হয়ে গেল। তার মানে আপনি যদি এখন যান, এখন গেলে দেখবেন যে আচ্ছা আরেকটা বিষয়, মানে এটা আসলে বেস্ট প্র্যাকটিস, কোনো একটা ব্রাঞ্চ মার্চ করে ফেললে এটা রিমুভ করে দেওয়াটা বেটার। ঠিক আছে, আমি ডিলিট করে ফেললাম, আর এটাও আমি ডিলিট করে ফেললাম, ডিলিট ব্রাঞ্চ। ওকে, সো এখন আমি যদি একটু যাই, কোডে যাই, তাহলে আমি দেখব যে আমার দুই জায়গাতেই ওই চেঞ্জগুলো চলে আসছে। ঠিক আছে, দিস ইজ ফিচার 1 অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইয়েলো, গ্রেট। এখন আমাদের কাজ হচ্ছে ওয়ার্কট্রিগুলো লোকাল থেকে আমার ফেলাই দেওয়া। তো এটা কীভাবে দিব, আমি আমার প্যারেন্টে যাব, মাই পোর্টফোলিও, এখানে যে গিট ওয়ার্কট্রি রিমুভ ফিচার 2 git worktree remove feature 1। ঠিক আছে, আমার ব্রাঞ্চ আছে দুইটা, আমি ব্রাঞ্চও চাইলে রিমুভ করতে পারি, git branch d feature 1 git branch d feature 2। তারপর আমি কি করব, আমার যে লোকালটা আছে
লোকাল মেইন ব্রাঞ্চ, এখানে আমি যাব সিডি মেইন, এখানে যাই গেট পুল দেব, গেট পুল অরিজিন মেন। ওকে, আমার নতুন চেঞ্জেসগুলো চলে আসছে। এখন আমি যদি আবার আরেকটা ওয়ার্ক ট্রিতে কাজ করি, গিট, আচ্ছা আরেকটা বিষয়, আমি যদি কমিট হিস্ট্রিটা দেখি, কমিট হিস্ট্রিতে দেখবো যে এটা এখন এইখানে আছে, ফিচার 1 ফিচার 2 কমিট সবই আছে। সো আমি যদি এখন এখান থেকে নতুন একটা ওয়ার্ক ট্রি তৈরি করি, গিট ওয়ার্ক ট্রি অ্যাড, এখানে আমি লিখলাম যে ফর এক্সাম্পল ফিচার ব্রাঞ্চ দিলাম ফিচার 3, পাথ দিলাম ফিচার 3। তাহলে আমি দেখবো যে আমার নতুন একটা ওয়ার্ড ট্রি তৈরি হয়েছে। আমি সিডি ফিচার 3তে গেলে আমি সব কিছু আবার সেম পাবো, একদম মানে যা যা কাজ হয়েছে সব আমার কাছে আছে। ওকে, এখান থেকে আবার নতুন কাজ শুরু হবে। সো এটাই হচ্ছে ওয়ার্ড ট্রি বেসড একটা অ্যাপ্রোচ, যেটা খুব ভালো কাজ করে এজেন্টিক কোডিংয়ের ক্ষেত্রে। সো এটাই হচ্ছে ওয়ার্ড ট্রি সম্বন্ধে যা কিছু আমাদের জানা লাগবে আপনি ক্লডের সাথে কাজ করার জন্য। সো আই হোপ it will help you guys. Let me know if you need anything, any question, or if you have any question, like if you need anything else or have any question, feel free to let me know. Thank you everyone. Goodbye.